জীবনে একটা কথাই জানতাম যে কারো ক্ষতি করে অন্ততপক্ষে সামনের দিকে কখনো এগোনো যায় না। কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে দেখছি যে না, এই ধারণাটা বা এই কথাগুলো সম্পূর্ণই ভুল। যারা সবার ক্ষতি করুক জেনে বুঝে সমস্ত দিকটাই জানছে যে এটা না, এটা অন্যায়, এটা ভুল, এটা ঠিক নয়, তারাই কিন্তু আজকে ডেটে দাঁড়িয়ে প্রতিষ্ঠিত। আর তারাই কিন্তু হেসে খেলে আনন্দের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর আমাদের মতন কিছু মানুষ যারা সবটা সুন্দরভাবে সবার ভালো চেয়ে নিজের সব কিছু গুছিয়ে নিয়ে জিনিসটা এগোতে চায়, তাদেরকে কিন্তু বারবার মুখ থুবড়েই পড়তে হয়। আর মনটা সত্যি খুব খারাপ ছিল, একদমই মনের দিক থেকে একদমই ভালো নেই আমি, যার জন্য সকাল সকাল দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বাবার বাড়ি যাব, ধুলিয়ান। অনেক দিন ধরেই ইচ্ছে ছিল, যেতে পারছিলাম না। আর তার সাথে সেই নবমীর দিন সকালে গিয়ে বিকেলে চলে এসেছি, তারপরে আর যাওয়া হয়নি। তো আমার মনটা একদম ভালো ছিল না, যার জন্য সুশোভন বলল যে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি, সঙ্গে রিভুরও মনটা ভালো লাগবে। তো ভাবলাম যে চলো যাওয়া যাক, একটা রাত্রির জন্য হলেও তো কিছুটা ভালো লাগবে। রিভুর স্কুল ছুটি ঠিকই, কিন্তু তবুও কিছু কারণের জন্য আমি থাকতে পারবো না, চলে আসতে হবে। তো এটাই কথা, ভগবানকে একটাই জিনিস চাইবো যে যারা ভুল করছে তাদের অবশ্যই সংশোধন করা উচিত, কিন্তু যারা এই জিনিসটা অভ্যেসে পরিণত করেছে আর কি, তাদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার। সেটা আমরা তো অনেক ছোট তুচ্ছ একটা মানুষ, কিন্তু ভগবান তুমি এর বিচার করো। বাবার বাড়ি চলে এসেছি বন্ধুরা, এর থেকে বেশি কিছু আমি ভিডিওর মধ্যে বলতে পারবো না। তো এইদিকে দেখতে পাচ্ছিলে মা চিকেন রান্না করছে, দেশি মুরগি। রিভু খেতে খুব ভালোবাসে, যার জন্য বাবা নিয়ে এসেছে। আর রিভুর বাবা এখন রিভুকে এই ঘড়িটা দেখে ঘড়ি দেখানো শেখাচ্ছে। তো জীবনে ছোট ছোট জিনিস নিয়ে আমি না খুব আনন্দে কাটিয়ে দিতে চাই। গুড মর্নিং বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে পরের দিন সকালের, কারণ আগের দিনে যে ভিডিও যেটা আমরা ধুলিয়ান বাজার পার্ক এগুলো সব ঘুরেছি, সেই ভিডিওটা তোমাদের নেক্সট পার্টে আসবে। আর ওটা অন্যরকমভাবে আমি তোমাদের সামনে নিয়ে আসব, তো সেটা দেখার জন্য একটু সঙ্গে থাকতে হবে। আর আজকে পরের দিন সকাল, সুশোভন বাড়ি চলে গেছে, আর এদিকে আমি আর আমার ছেলে আছি। আজকে আমরা চলে যাব বিকেলেই আজকে। তো তোমাদেরকে তো আগেই বলে দিয়েছিলাম থাকতাম কিছুদিন, কিন্তু কিছু প্রবলেমের জন্য চলে যেতে হবে। যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ রিভুর চোখে একটু ওই অরেঞ্জের যেই রসগুলো আর কি, খোসা, সেগুলো দিয়ে দিই, তো খুব রেগে যায়। তো যাই হোক, ওকে এইগুলোই মজা করি আর কি আমরা। তো এখন মা ছেলে মিলে এখন সময় কাটাচ্ছি। এরপরে ওকে স্নান টান করিয়ে দেবো, আর মা কি রান্নাবান্না করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি মাঝখানে ঢুকে একটু দেখে নিয়েছিলাম যে কীরকম করে কি হচ্ছে না হচ্ছে। তো এখন একটু এই ছাদের এই দোতলা না, এই মাঝের যে তলাটা, সেখানে প্রচুর রোদ আসে, আর এখানে বসে থাকতে না খুব ভালো লাগে। বেশ আলো, তার সাথে রোদ, খুব একটা হাওয়া থাকে না। তো ওই জন্য বসেছিলাম, অনেকক্ষণ বসেছিলাম। তো এখন বসে বসে একটু লেবু খাচ্ছি আর কি, সঙ্গে রিভুকেও খাওয়াচ্ছি। এরপরে ওকে স্নান করাবো, আমি স্নান করব, এগুলো সব কাজ আছেই। তারপরে খাওয়া দাওয়া করে আবার বিকেলবেলায় বাড়ি চলে যেতে হবে। তো আজকে মা কী রান্না করেছে তোমাদের সঙ্গে শেয়ার করি চলো। রিভুর ডাল হয়েছে, সেটা এখন সম্বার দেবে। আর তার সাথে হচ্ছে শাক, এখানে শাকের জন্য বেগুন ভাজা হচ্ছে, তো শাক হবে। আর তার সাথে এখানে প্রেসারে কিছু একটা হচ্ছিলো, খেয়াল করতে পারছি না, মনে হয় শিম ভাজা। আর এদিকে দেখো ছেলের অবস্থা, আবার শুরু করে দিয়েছে ধুলো ঘাটাঘাটি। হ্যাঁ, আর এখানে আসলে বেশ মজাই পাই, বাঁধন ছাড়া যাকে বলে। বাড়িতে থাকলে যদিও বা একটু আধটু কথা শোনে, এখানে আসলে একটাও কথা শোনে না। কারণ কি জানি যেখানে বকতে পারবো না, মারতে পারবো না। তো ফাইনালি আমাদের রান্নাও কমপ্লিট। এখানে হচ্ছে ইলিশ ভাপা, যেটা সর্ষে ইলিশ, ভাপা নয়, এটা সর্ষে ইলিশ।
আর তার সাথে আলু সেদ্ধ দারুণ করে মাখা, ইলিশ মাছের ডিম ভাজা, তার সাথে শিম ভাজা, আর রয়েছে ডাল। তো এই দিয়ে আজকে মানে দুপুরটা জাস্ট জমে যাবে। সমস্ত সবজি দিয়ে মিক্সড মানে যে ডালটা হয় সেটা, তার সাথে হচ্ছে বেশ বেগুন বড়ি সব দিয়ে একটা শাক। তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে। আর আমাদের কিন্তু এখানে এখনও পর্যন্ত নড়তেই ইচ্ছা করছে না। গরম জলটা বসিয়ে দিয়েছি, মানে গরম জলটা গিজারে চালু করে দিয়েছি, শুধু গরম হতে সময়। আর এখানে সমস্ত কিছু নিয়ে চলে এসেছি। চলো আর বকবক করবো না, স্নানটা করে এসে খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে আবার দেখা করছি। ছেলের আমার প্রচণ্ড মন খারাপ, বাড়ি কিছুতেই যাবে না। আর তার মধ্যে ঘুমোচ্ছিল, ওকে কোনোরকমভাবে উঠিয়ে নিয়ে এসেছি। তো সন্ধে লেগে যাবে এরপরে বেরোতে গেলে, যার জন্য বেরিয়ে পড়লাম আমরা, মানে আমরা মা ছেলে দুজন মিলে। তো চলো বাড়ির পথে যাওয়া যাক। আর একদিনের জন্য এসে না সত্যি মনটা ভরে না, মনে হয় কয়েকটা দিন থেকেই যায়। তো এইদিকে বাড়ি পৌঁছেও গেছিলাম। এসে থেকে সেরকম কিছু কাজ করিনি, কয়েকটা রুটি আর বেগুন ভাজা, ডাক্তারবাবু এসেছেন যার জন্য টুকিটাকি রান্না যেগুলো করে নিয়েছি। আর এখন রাত্রিবেলায় এইটা আমার রোজকার দিনের কাজ, যেটা ভেজালে তবেই সুশোভনের খাওয়া হয়। আর না মানে মনে যদি যেদিন না থাকে সেদিন আর ও খায় না, নিজে মনে করেও মানে কি বলবো ভেজাতে পারে না, মানে খেয়াল থাকে না ওর। তো এটা আমার ডিউটি হয়ে গেছে এখন। বিছানাও করে নিয়েছি এদিকে, আর গরম জলও করে নিয়েছি। এখন তিনজন মিলে ঠান্ডা গরম জল মিক্সড করে খাওয়া দাওয়া করব, খেয়ে নিয়ে শুয়ে পড়বো ব্যাস। আজকে আর শরীরটা না একদম ভালো লাগছে না। তো ওইদিকে রিভুকে ঢুকিয়ে দিয়েছি, এখন ওকে হাতে গ্লাস ধরে জল খাওয়ানো শেখাচ্ছি, কারণ ও না নিজে থেকে কিচ্ছু খেতে চায় না, শুধু চকলেটটা নিজের হাতে খাওয়া ছাড়া বাকি আর কিচ্ছু করতে চায় না। আর এদিকে দেখতে পাচ্ছ এই বাবা চলে এসছে ওর, ব্যাস। আর এটা হচ্ছে তারপরের দিন সকালবেলায়। তো ভিডিওটা এরপরে আর বড় করছি না, তো তোমাদের দেখতে তখন ভালো লাগবে না। তো চলো এখন ওকে যেটা সকালবেলায় খাওয়াই সেটা গুলে দিই। মানে এই খাবারটা হচ্ছে রিভুর জন্য নয়, রিভুর বাবার জন্য। সকাল সকাল ওকে এই দুধটা আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে যেন দোকানে, মানে এটা খেয়ে অন্তত দোকান যেতে পারে। তারপর তো আর কিছু খাই না, একদম দুপুরবেলা ভাত তাছাড়া। তো এটা আমাকে রোজ দিন এই ডিউটিটা এখন শুরু করেছি, কারণ কি না হলে সকালে পুরো ব্রেকফাস্টটা পুরো স্কিপ করে চলে যায়। তো আস্তে আস্তে শরীরের 12টাও বেজে যাচ্ছে, যার জন্য এটা কিছু করার নেই। আর এইদিকে আমরা একটু দোকানে এসেছিলাম। দোকানে আসার পর রিভুর বাবার দুজনেরই এত কুকুর প্রেমী ওরা, বলার কুকুর বলে না, যে কোনো প্রাণী আমারও ভালো লাগে, কিন্তু আমার খুব ভয়ও পাই আমি। তো এই হলো ব্যাপার স্যাপার। আমরা বাড়ি চলে যাব, সকালের দিকে এসেছি এখন। ভেবেছিলাম ও দোকান বন্ধ করে দিয়ে একসাথে যাব, কিন্তু কিছু কাজ আছে ওর, যার জন্য আমরা মা ছেলে আবার বাড়ি চলে যাব। তো একটা ভিডিওর মধ্যে অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না। আর বল দেওয়ার কাটিংটা দেখছো, বল মানুষ সোজাভাবে দেয়, আর এর অবস্থাটা দেখো, যার জন্য আমি এই ভিডিওটা করে রাখতে মানে বাধ্য হয়েছি। পরবর্তীকালে ওকেই দেখাবো যে কীভাবে বলটা করছে। যাই হোক, তো আমরা এরকমভাবে মজা আনন্দ করে, মানে আমি তো অন্তত থাকতে ভালোবাসি, আমি বলে না পৃথিবীর সবাই আনন্দ মজা করে থাকতেই মানে আশা করি ভালোবাসে। তো চাইবো কারো নজর যেন না লাগে। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। আর অবশ্যই কিন্তু তোমরা জানাতে ভুলো না। চলো সবাইকে জানাচ্ছি টাটা। নেক্সট ভিডিওটা আরও ভালো আসছে। পুরো ধুলিয়ানের যে পার্কটা, আমি সেখানে যাইনি, প্রথমবার গেছি, তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব টোটালটা। তো সেটা দেখার জন্য অবশ্যই কী করতে হবে, যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, তোমরাও ভালো থাকো, আর আমাদের জন্য সবাই অনেক 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 আশীর্বাদ করো।